কাঁদছিস কেন তুই? তাছাড়া গুরুজিকে এভাবে কেঁদে কেঁদে কথাগুলো বলার তো কোনো দরকার নেই। গুরুজি তো তোর কথাগুলো জানেই না যে তুই কি কাণ্ড করে বেড়াচ্ছিস। উনি তো বাইরের মানুষ, সব কথা ওনার জানার যে প্রয়োজন আছে সেটাও তো আমার মনে হচ্ছে না। দিদি বেটি, আমি তোমার কাছে, তোমার বাড়ির কাছে বাইরের লোক হতে পারি, কিন্তু মেঘলা বেটির কাছে আমি বাইরের লোক নই। মেঘলা বেটির সব কিছু জানার অধিকার আমার আছে। তাই যদি হয় গুরুজি, তাহলে শুনুন, মেঘলা আজ বড় রকমের একটা অন্যায় কাজ করেছে। আপনার কি মনে হয় আমি ওকে এমনি এমনি বকাঝকা করেছি? ও যেমন আপনার শিষ্য, তেমনি আমার মেয়ে। ও আমার সম্বন্ধে আপনাকে যাই বলুক না কেন, যতই কান্নাকাটি করুক না কেন, আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে। মেঘলা বেটি তো আপনার কথা আমায় কিছু বলেনি। তাহলে নিশ্চয়ই আমার কথা বলেছে। না, মেঘলা বেটি সেরকম বেটি নয়। ও কখনো কারোর সম্বন্ধে অভিযোগ করতে জানে না, আর যদি জানতো তাহলে জীবনে আরেকটু বেশি সুখী হতো। মা, গুরুজি যে এত কথা বলছেন, ওনাকে বলো যে আজ মেঘলা কি কাণ্ড করেছে। আমার জানার কোনো প্রয়োজন নেই তিতি বেটি। মেঘলা বেটি যখন বলেছে যে সে অন্যায় করেনি, তার মানে সে অন্যায় করেনি তার কারণ। মেঘলা বেটি অন্যায় করতে জানে না। আপনি ভুল জানেন। তাছাড়া এমন ভাবে কেঁদে চলেছে তখন থেকে, যেন মনে হচ্ছে আমরা ওকে কি না কি করেছি। এরপর বাবি বাড়িতে আসবে, বাবির সামনেও এইভাবেই কেঁদে চলবে, তারপর বাবিও একই কথা ভাববে। দেখুন গুরুজি, আর কটা দিন পরেই তিতির বিয়ে। দিনক্ষণ সবই ফাইনাল হয়ে গেছে, আপনি তো সবই জানেন। আজ এর মধ্যে মেঘলা অনুরাগকে বারবার মিস কল করেছে, এতে অনুরাগ খুব বিরক্ত হয়েছে। আমার কথাটা বিশ্বাস করো মা, আমি অনুরাগ তাকে ফোন করিনি। একই মিথ্যে কথা কেন বারবার বলছো মেঘলা? কেন? তোমার ফোন থেকে যে অতগুলো মিসড কল হয়েছিল তার তো প্রমাণ পাওয়া গেছে। তাহলে একটা সত্যিকে কেন মিথ্যে প্রমাণ করতে চাইছো তুমি? কেন? আম্মা, মেঘলা বেটি যখন বলছে যে সে এই কাজ করেনি, তখন আমি মেঘলা বেটিকেই বিশ্বাস করব। তাহলে কি আমরা মিথ্যে কথা বলছি? অনুরাগ মিথ্যে কথা বলছে? অনুরাগ সম্বন্ধে কোনো কথা আমি বলতে পারবো না, তার কারণ যে হিরে ফেলে কাঁচকে বেছে নেয়, তার সম্বন্ধে কোনো কিছু বলার আমার কোনো আগ্রহ নেই। আপনি কি বললেন বুঝলাম না। তোমাকে কোনো কিছু বোঝানোর দায় আমার নেই তিথি বেটি, আমি শুধু আমার বিশ্বাসের কথা বলেছি। গুরুজি, একটা কথা বলি,
আমরা আপনাকে যথেষ্ট সম্মান করি, তার মানে কিন্তু এটা নয় যে আপনি আমাদেরকে যা খুশি তাই বলবেন। তিথি, চুপ করো, এখান থেকে যাও, যাও এখান থেকে। না মা, উনি যদি মেঘলার সামনে আমাকে কাঁচ বলতে পারে, তাহলে আমার কাছে ওনার সম্মানটা কোথায়? সম্মান কি যাত্রার কাছ থেকে প্রত্যাশা করা যায় তিথি বেটি? তুমি কি মনে করো আমি তোমার কাছ থেকে কোনো সম্মান প্রত্যাশা করি? কখনো না। বরঞ্চ আমার বাবুজির জন্য দুঃখ হয় যে তার মতো একজন লোক তোমার মতো একজন সন্তানকে গুরুজি, আপনি কিন্তু আমাদের বাড়ি বয়ে এসে আমাকে অপমান করছেন। আমার বাবি, আমার মা কিন্তু আপনাকে এই অধিকারটি দেননি। তিথি, এখান থেকে যাও। কিন্তু গুরুজি একজন গণ্যমান্য মানুষ, উনি যাই বলুন না কেন তার মুখের উপর তুমি জবাব দিয়ে যাবে, এটা তো হতে পারে না। যাও এখান থেকে। মেঘলা বেটি ওঠ, ওঠ বলছি। চল আমার সঙ্গে। কোথায়? কোথায় মানে? তোর শ্রীপুরে যে আর একটা বাড়ি আছে সেটা তুই জানিস না? তুই আমার সঙ্গে চল, বাবুজি ফিরলে আমি তোকে পৌঁছে দিয়ে যাব। আমার দিকে কি দেখাচ্ছিস? আমি তোকে নিয়ে যাব বলছি, আম্মা কিচ্ছু বলবেন না। আর আম্মা যদি কিছু আজকে বলেনও সে কথা আমি শুনবো না। তোকে দেখে আমার একদম ভালো লাগছে না। আমি তোকে নিয়ে যাব আজকে, তুই চল আমার সঙ্গে চল। মা, আমি গুরুজির বাড়িতে যাব? জানি না মেঘলা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। জানি না। অন্যায় করে ধরা পড়ে গেছে, তার আবার বড় বড় কথা। এখন তোর কেঁদে কি হবে? অনুরাগ তোকে অপমান করেছে বলেই তোর এত গায়ে লেগেছে, তাই না রে? হ্যাংলার মতো ফোন করতে যাস কেন যাকে তাকে, যখন বুঝিস না? এখন আর কান্নাকাটি করে কি হবে? অপমানটা তো আর চলে যাবে না। শোনো তিথি বেটি, আমার মেঘলা বেটি এমন এক মহামূল্য সম্পদ যে তুমি বা অনুরাগ তোমাদের কারোর তাকে অপমান করার কোনো যোগ্যতাই নেই। তোমাদের অপমান কোনোদিন আমার মেঘলা বেটিকে ছুতে পর্যন্ত পারবে না। ও কিন্তু একদিন আবার তোমাদের কাছে ফিরে আসবে। আর আমি যদি সত্যি আমার সুরকে ভালোবেসে থাকি, তাহলে আমার এই কথা কখনো বিফলে যাবে না, কখনো না। আয় মেঘলা বেটি, আমার সঙ্গে আয়। তোমাদের অপমান কোনোদিন আমার মেঘলা বেটিকে ছুতে পর্যন্ত পারবে না। ও কিন্তু একদিন আবার তোমাদের কাছে ফিরে আসবে।
আর আমি যদি সত্যি আমার সুরকে ভালোবেসে থাকি তাহলে আমার এই কথা কখনো বিফলে যাবে না, কখনো না। তুমি আমাকে বলো, মানে কোথায় ছিল ফোনটা? ফোনটা তো ড্রয়িং রুমে ছিল। আর তুমি কোথায় ছিল? আমি ঘরে ঘুমোচ্ছিলাম। কেন তোমার ফোন ঘরে নেই কেন, এখানে কেন? আমি তো ড্রয়িং রুমটা গোছাচ্ছিলাম, তাই এখানে ভুলে রেখে চলে গেছিলাম। ফোনটা কখন এসেছিল? আমি যখন ঘুম থেকে উঠে এলাম তারপর। দেখি ফোনটা। থাক না ভাবি, ফোনটা দেখি। নদী